সকাল থেকে তো ব্লগ স্টার্ট করি নাই, শুয়ে বসে জানো বাজে কটায় 10:30। দুপুরে যা ভাত সবজি ছিল দিয়ে মরিচ করে মেয়েকে খাওয়াই দিছি, মেয়েদের খাওয়া হয়ে গেছে, মেয়েদেরকে ঘুমও পাড়াই দিছি। ভাবলাম যে ওর বাবা হয়তো আজকে খাবে না রাত্রে, সন্ধ্যাবেলা ভাত খেয়ে গেল বাইরে থেকে, তো ভাবলাম যে খাবে না হয়তো, বেশিরভাগ ওরকম খায় না সন্ধ্যাবেলা খেয়ে গেলে। এখন ফোন করতেছে বাড়ি আসতেছি খাবার কি দিচ্ছে, আমিও কিন্তু খাই নাই। তো এখন কিছু করার নাই, এখন কয়টা ভাত রান্না করতে লাগবে, তো চলো কি করতেছি শেয়ার করবো তোমাদের সাথে, কারণ কালকে সকালে তেমন কিছু নাই। তো যেহেতু রান্না করতে আসলাম ঘুম থেকে উঠে শুয়ে পড়ছি, যেন শরীরটা ঠিক একটা ভালো যাচ্ছে না, আর তোমরা অনেকেই বলছে যে ডাক্তার দেখাও। ডাক্তার দেখাবো, বেকার একটু শরীর খারাপ হলে ডাক্তার দেখাই না সেরকম একটা আমি, যদি একটু বেশি বাড়াবাড়ি হয় তাহলে দেখাই। তো দেখা যাক যদি শরীরটা ভালো হয়ে যায় দিনের দিনে, তো ঠিক আছে, নাহলে ডাক্তার দেখাবো অবশ্যই। তো চলো রান্নাটা সারিয়ে নিয়ে নিই। এখানে ডাল, মসুর ডাল, চাল আর লঙ্কা দিয়ে বসাই দিলাম। মার মাছ ভাত করবো মসুর ডাল দিয়ে। আর কি করবো বলো তো, দাঁড়াও, একটা ডিম আছে, এটা অমলেট করবো বাবার জন্য, খালি একটাই আছে। পেঁয়াজ আছে এতটুকুই, কালকে সকালবেলা বাজার না গেলে হবে না, বাজার অবশ্যই যেতে হবে, তাহলে কি খাবো কালকে। সকালে রান্নার মতন কিচ্ছু নাই, ফ্রিজে খালি শসা পড়ে আছে জানো, তাও দেখো খালি শসা গুলো পড়ে আছে, আর কিচ্ছু নাই। তো দুটো শসাও কেটে নেবো, আর লঙ্কা আছে। আর ফ্রিজের অবস্থা শোচনীয়, অনেকদিন থেকে ফ্রিজ ধোয়া হয় না, তো ফ্রিজে রাখার মতন সেরকম কিছু নেই, সেজন্য ধোয়াও হয় না আলসি করে। পেঁয়াজ লঙ্কা, একটা টমেটো ছিল, ওই টমেটো সবকিছু কেটে কুটে নিই, নিয়ে অমলেটটা করে নিই। ওর বাবা ফোন করলো, বলতেছে আইসি যাচ্ছি, মানে 10 মিনিটের মধ্যে চলে আসবে। তো ভাবলাম ভাবলাম যে ডিমটা অমলেট করবো, তো অমলেট না করে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুজিয়া করে দিচ্ছি। আর এখানে শসা ভাবলাম দুটো কাটবো, তো দুটো জায়গায় চারটা শসা কাটে দিচ্ছি, কেটে নেওয়া হয়েছে অনেকগুলো শসা। এখন শসা গুলো একটু লবণ দিয়ে ভেজে নিবো, কারণ রাত্রেবেলা শসা খাবে না সেরকম, তো সেজন্য ভাবলাম যে শসা শুটটাই কেটে নিলাম, যে একটু ভাজাভাজি করে নেবো, তাহলে ভাত দিয়ে খাওয়া যাবে, তাই না বলো। আর এদিকে ভাত হচ্ছে। তো বাড়ি চলে আসছে, আমার রান্না এখনো হয়নি জানো। চলো রিয়াকশনটা কি হয় দেখবো, হ্যাঁ এত রাতে রান্না করতেছি, বলে দেখবা, ঠিক আছে, যে কি বলে, যে এত রাত্রে নিচে রান্না বান্না হয় নাই, কি বলে খালি, হ্যাঁ দাঁড়াও আগে রান্নাটা দেখে আসি। চাল কমাই দিছি, দিতে থাকবো, এটাই লবণ হলুদ দিয়ে শসাটা বসাই দিছি, সময় লাগবে না, 10 মিনিটের মতো লাগবে হইতে, থাকুন। চলো ওনাকে দেখি। চালটা তো ধুলা পড়ে, কেমন গো, সেটা কেমন রান্না করতেছি, দুপুরে যা ভাত সবজি ছিল মেয়েদেরকে দিলাম, ওরা খাইলো, আমি বলছি তুমি খাও না, খাও তো, খাইলে পরে আসলে তখন রান্না করবো ওইটা, হয়ে গেছে আর কেন দেখো করতেছি তো।
একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিই, নাহলে একটু খাইতে টেস্ট করবে না। হুম, রান্না হয়ে গেছে, এক এক করে নিয়ে যাই। দেখো, উঠো উঠো উঠো, সরো 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 সরো। টিফিন না, ডিমের ভুজিয়া, হালকা ভাজা। ও একা থেকে খাবো? পারবো, কেন পারবো না, তাই না? কোনো মানুষ কি না পারে? পারি। এই যে, এই দুইজন কিন্তু খাওয়া হয়ে গেছে, তবু এই দুইজন এখনো পর্যন্ত জাগনা আছে। তখন বাজে রাত 11টা, এনার সাথে খাবে জন্য। ছোট জন ঘুমাচ্ছে। ঠান্ডা একটু ধুয়ে নারী খালি বাকি ছিল ঘুম থেকে উঠানো, সেটাও পূরণ হয়ে গেল। তাই না মাম্মা? ভাতু খাবা? হুম। এদেরকে আমার না আগের থেকে খাওয়াই দেওয়া ঘুম পাড়ায় কোনো লাভ নাই। বসে থাকতে লাগে যে ওর বাপ কখন আসবে, তখন খাওয়াই দেওয়া ঘুম পাড়াবো, তাই তো? হুম। হুম হুম করতো সারা। একেও কয়টা ভাত খাওয়াই গরম গরম। কেমন লাগতেছে এগুলো? ওই যে ডিমের ভুজিয়াটা না, শশা গুলো খাওয়া যাচ্ছে। শশা ভাজা করছি, কেউ খাইছে শশা ভাজা?
নতুন রেসিপি, ঘরে যা ছিল তাই রান্না করছি। ভাল লাগতেছে গো, না বাজে হয়েছে একদম? আমি খাইলে বুঝতে পারবো, উনি কিছু বলবে না। তার মানে অত একটা ভালো হয় নাই। কিছু তো বলো, कुछ तो बोलो, कुछ तो बोलिए। শশার সবজি খাইছো না, বাজা খাও নাই? তো এখন খাইতে কেমন লাগছে ওইটা কথা পাও, বাজে হয়েছে নাকি? মেয়েও বলতেছে শশা কি ভাজা খায় মানুষ? আমি খাইয়ে তোমাদেরকে রিভিউ দেবো, ওরা তো বলবে না কিছু। বুঝে চলে যাও। মাগো কেমন হয়েছে বলতো? ভাল ভাল লাগতেছে না? ইনি আরো শশা গেলাই খাচ্ছে। কি করবো, তো শশা গেলাই ছিল, আমার সবজি রানতে গেলে সময় লাগবে, সেজন্য ভাজি করলাম। হ্যাঁ? তোমার ঘুম পাইছে? তাই নাই? একটু নতুনত্ব খাইতে লাগে তাই না বলো? শর্টকাটে যা পারলাম তাই করলাম। পছন্দ হইলেও খাও তোমরা, না হলেও খাও। রাত বাজে 12টা বাজতে চলছে। আলু থাকলে আলু সিদ্ধ দিতাম, আলু নাই। না মাম্মা। হুম, তুমি খাওয়া, ভাতু খাবা তুমি? দাঁড়াও তোমাকে খাওয়াবো তো। ও ডাল, ডাল চালের ভাতটা ভালো খায়। চলো। এমনি, এমনি মার ভাতের থেকে ডাল চালের দিয়ে বানাইলে পরে এই ভাতটার টেস্টটাই আলাদা হয় একদম। আবার খিচুড়ির টেস্ট আরও আলাদা হয়। খিচুড়ির থেকে এই ভাতটা আমার বেশি ভালো লাগে, ডালে চালে। আজকে না, খাচ্ছর জন্য হয়তো গরম লাগতেছে, ঠান্ডাই তো করতেছে, আমার তো ঠান্ডা লাগতেছে। শসা ভাজা দেবো একটু? এর বোধহয় ভালো লাগতেছে, তোকে দেবো একটু ভাজা? হ্যাঁ, ওর বোধহয় ভালো লাগতেছে, বোধহয় শসাগুলা খাচ্ছে তো। নষ্ট করিস না, এত কষ্ট করে বানাবো। তোরা না খেলে আমি খাবো একা একা, তাও নষ্ট করবো না আমি। আমার খাওয়ার জিনিস এক ফোঁটাও নষ্ট করতে ইচ্ছা করে না। ভাত দিই তোমাকে কয়টা? দিন ভিডিও করি নেই জানো, ব্লগে করি নেই। তো ভাবলাম যেহেতু আমাকে রান্না করতে লাগবে, তো একটু ব্লগও করে নিই তার সাথে সাথে, তাহলে সকালে পোস্ট করতে পারবো। সেজন্যই ক্যামেরাটা সবসময় হাতে নিয়ে আসি। না হলে 10 মিনিটের কমসে কম দিলে পরেও তো অনেকটা, তার নিচে হইলে তো চলবে না, না? একদম মিনি ব্লগ হয়ে যাবে, নাহলে ভালো লাগবে না। টেস্টি। এই যে নিয়ে আরো খাচ্ছে ভালো। খা, আমিও খাবো এই কয়টা পরে, এই ছোট জনকে খাওয়াবো, আমিও খাবো। আর শশা ভাজাটা ভাবলাম তোমাদেরকে খাইয়ে রিভিউ দিব কেমন হয়েছে। তো ওই সময় ইনি মোবাইল দেখতেছে, ইনি একটা খাওয়াই দিলাম, আমিও ওর সাথে সাথে খাই নিলাম। সবগুলা শশাই আমি খাই নিলাম, কারণ সেরকম একটা খারাপ হয়নি, যেমন ভাজা হয় তেমনই হয়েছে। খারাপ লাগতেছে না, আমার তো ভালোই লাগলো। তোমরা একদিন বানায় খাও নতুন। তো চলো শোয়া যাক। আর উনি তো শুয়ে পড়ছে বোধহয় এতক্ষণে, মোবাইল ঘাঁটতেছে শুয়ে শুয়ে। মানে বাড়িটার মধ্যে থাকলে মোবাইলটা আর মানসিটা, আর কোনো কাজ নেই। বন্ধুরা, আজকের ভিডিও তো
কি করলাম কি না করলাম ভগবান জানুক। 10 মিনিট তো হয় নাই, 5-6 মিনিটের ভিডিও হবে হয়তো। তো যতটুকু হয়েছে তোমাদেরকে দিয়ে দেবো কালকে সকাল সকাল। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।